হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের, কেমন আছেন? আমার নতুন বাইক নিয়ে প্রথম একটু ভ্রমণে বের হচ্ছি। অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমার পুরনো চ্যানেলে যে আমার নতুন বাইক RTR 160cc 2V। যাই হোক, এখন হচ্ছে যাব একটা জায়গায়। কোন জায়গায় যাব তার আগে বলতেছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, নতুন বাইকের এই যে উইঙ্কারে যে পলিগুলো থাকে না, এই পলিগুলো কিন্তু তুলে ফেলতে হবে। আমি তুলে ফেলছি গতকালকে। এগুলো যদি তুলে না ফেলেন না, তাহলে হবে সেটা হচ্ছে যে ওইগুলো শুকিয়ে রোদে তারপরে হচ্ছে ওইটার সাথে লেগে যাবে, পরে পুরনো হয়ে গেলে আর উঠতে চাবে না, বরং এই উইঙ্কারটা নষ্ট হবে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমার ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংক। আমি যেখান থেকে থাকি সেখান থেকে হাইওয়েতে 7 কিলোমিটার দূরে। তো কারণ হচ্ছে আমি অনলাইন থেকে যে আর্নিংটা পাই সেটা হচ্ছে আমার প্রতি মাসের 21 তারিখে আসে, 25 তারিখের ভিতরে ঢুকে যায়, মানে 5 ওয়ার্কিং ডে। বাট এখন তো 5 ওয়ার্কিং ডে ক্লোজ হয়ে অলরেডি হয়ে গেছে, আজকে 28 তারিখ মাসের, কিন্তু কোনো খবর নাই। তো অ্যাকাউন্টে একটু খোঁজ নিতে চাচ্ছি যে টাকাটা কি আসলো নাকি কী অবস্থা, এটাই আর কি বিষয়। ওকে, যাওয়া যাক। গাড়ি তো শেষ হয় না, এইটুকু একটা রাস্তা, কিন্তু সবসময় গাড়ির চাপ আর চাপ, খুবই বিরক্তিকর। একদম নতুন বাইক তো, গতকালকে চালিয়েছিলাম 15 কিলোমিটার, আর আজকে হচ্ছে এই যে টোটাল হলো 29 কিলোমিটার। একদিনে সর্বোচ্চ 20-30 কিলোমিটারের উপরে চালাবো না, আর সর্বোচ্চ স্পিড 50-এর উপরে উঠাবো না। ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে মেনটেন করতে হবে। এর জন্য হাইওয়েতে হলেও একটু স্লো চালাচ্ছি, দরকার হলে পাশ দিয়ে যাচ্ছি। আর পুরো হাইওয়ে এটা চলে আসছি আমি মেঘনার দুইটা ব্রিজ আছে, প্রথম মেঘনা এবং দ্বিতীয়, অর্থাৎ প্রথম গোমতী সেতু যেটা বলি আমরা। তো মেঘনার প্রথম একটা, দ্বিতীয় একটা হচ্ছে রাউতকান্দির কাছাকাছি, আর একটা হচ্ছে এই যে মেঘনা। তো এই মেঘনার এপারে আমি থাকি, আর আমি দুইটা ব্রিজের ঠিক মাঝখানে থাকি, আর ওপারে আমি যাচ্ছি আমার যে ব্রাঞ্চ, ডাচ বাংলার ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে। ব্রিজটা দুর্দান্ত করেছে, কিন্তু এই ব্রিজটার সামনে একটা খুবই টেকনিক্যাল একটা ভুল আছে, সেটা আমি আপনাদের একটু দেখাবো। অনেক পরিমাণ দুর্ঘটনা এই দুইটা ব্রিজে, এপাশে ওপাশে, অর্থাৎ 4টা স্পটে অনেক পরিমাণ দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। এমনও দিন গেছে প্রতিনিয়ত 1-2টা করে দুর্ঘটনা ঘটতো। তো এই ব্রিজ দুইটা আসলে এত উন্নত প্রযুক্তি দিয়ে করা, এবং আমরা শুনেছি এই ব্রিজ দুইটা সম্পর্কে যে এটা নাকি জাপানিজরা না চাইনিজরা কারা করছিল মনে নাই, তারা নাকি 100 কোটি টাকা পর্যন্ত ফেরত দিয়ে গেছে, মানে দরকার পড়ে নাই। কিন্তু তাদের এই টেকনিক্যাল ভুলটা মারাত্মক। সেটা হচ্ছে যে এখানে দেখেন 1, 2, 3 এই তিনটা লেনের মাঝখান থেকে একটা চলে গেছে, ব্যারিকেড চলে গেছে, কিন্তু তারা এই ফিনিশিংটা শুরু করেছে এখান থেকে, যার কারণে গাড়িগুলো দূর থেকে এসে একটা লেন যখন পরিবর্তন করে যায়, এই ডাইরেক্ট এটার উপর উঠিয়ে দেয়। তো হিউজ পরিমাণ গাড়ি এখানে দুর্ঘটনার শিকার আছে, যার কারণে ওই লেনটা এখন বর্তমানে বন্ধ আছে। শুধু একটা জায়গা না, ব্রিজের ওপারেও ঠিক একই অবস্থা, আবার দ্বিতীয় যে গোমতী সেতু সেটার ব্রিজের দুই পাশে সেম অবস্থা। তো বিশাল বড় একটা টেকনিক্যাল ভুল, এত বড় ভুলটা তারা কীভাবে করলো জানি না। এখনও পথটা আটকে দেওয়ার পরও কিন্তু দুর্ঘটনা ঘটছে, স্বাভাবিক ব্যাপার। আপনি স্পিডে যাচ্ছেন, আপনার একটা গাড়িকে যখন ওভারটেক করে অন্য একটা লেনে যাবেন, ঠিক লেনের মাঝখানে যদি এরকম একটা কথা নাই, বতরা নাই, একটা ব্যারিকেড দিয়ে থাকে, আগে থেকে কোনো সংকেত নাই, সেক্ষেত্রে তো এরকম হবেই, স্বাভাবিক ব্যাপার। অত্যন্ত সুন্দর একটা ব্রিজ, এখানে হচ্ছে ফ্রেশ সিমেন্ট কোম্পানি। কিন্তু এখানে বাইক নিয়ে দাঁড়ানো যাবে না, অনেকে দাঁড়ায়, এটা হচ্ছে দাঁড়ানোর মতো স্পেস রাখে না, দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে দাঁড়ানোর মতো এরকম কোনো স্পেস নাই। তবে বিকেলবেলা মানুষ অনেকে আসে ছবি তুলতে, উচিত না, কিন্তু কি করবে, মানুষের তো একটু রিফ্রেশমেন্ট দরকার আছে। ঢাকা শহর থেকে একটু দূরে আসলেই, নারায়ণগঞ্জ ছাড়িয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য নদী দেখে, এই আর কি। যাই হোক, ব্রিজটা পার হলেই আমার ব্রাঞ্চ, আমি কাজটা সারবো, দেখি কি সমস্যা, তারপরে আবার ব্যাক করব, তারপরে আজকের মতো গাড়ি চালানো এখানে ইন্ট, আর চালানো হবে না। অলরেডি ওদিকে হচ্ছে 15, আর এদিকে 15 কিলোমিটার আজকে চালিয়ে ফেলেছি, আর যেতে হয়তো আরও 5-7 কিলোমিটার চালাতে হবে, তো 20-22 কিলোমিটার হয়ে যাবে। ব্যাংকে যোগাযোগ করলাম, মাঝে মধ্যে অনলাইন পেমেন্টটা এরকম একটু ঝামেলা করে, কোনো ব্যাপার না, তারা বলছে আরও কয়েকদিন ওয়েট করতে, যেহেতু এখনও মাসটা শেষ হয়নি, আজকে মাত্র 29 তারিখ। তো যদি জয়েন করার পরে যদি না আসে, তাহলে আবার 3 তারিখে ব্যাংক খোলা আছে, তো 3 তারিখে হচ্ছে আমাকে আবার আসতে বলছে। কারণ এটা অ্যাকাউন্টটা আসলে সরাসরি হেড অফিস থেকে আসে, তো ব্রাঞ্চে ওরকম কোনো থাকে না তাদের কাছে। যাই হোক, একটু খোঁজ নেওয়া ভালো, কারণ দেখা গেলো কোনো কারণে হোল্ড হয়ে আছে, সেক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার হতে পারলাম। তো দেরি করলে তো আর ওই জিনিসটা জানতে পারবো না, যার কারণে হাতে সময় ছিল, খোঁজ নিয়ে গেলাম।
এই আর কি। ঠিক আছে, যাওয়া যাক। আসলাম, কোনো কাজে আসলো না, কিন্তু 15 টাকা এখন লস যাবে, কারণ এখানে এখন ব্রিজটা পার হইতে আমাকে আবার 15 টাকা হচ্ছে দিতে হবে, টোল দিতে হবে। এই টোলের ঝামেলা থেকে যে কবে মুক্তি পাওয়া যাবে। আপনি একটু কোনো কাজে আসলে ব্রিজ পার হলে, দুইটা ব্রিজের যে কোনো একটা ব্রিজ পার হলেই 15 টাকা, কোনো মুক্তি নাই। পার ডে 15 টাকা করে গেলে মাসে কতগুলো টাকা হিসেব করে ঝামেলা। চলে আসলাম বাসায়। তো নতুন বাইক তো হলো, এবার ভ্রমণ শুরু করার পালা। সেই আগের কথা মতন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবং দর্শনীয় স্থানগুলো আগে। তো সেই ভ্রমণটা শুরু করার আগে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে বাইকটাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই বলতে মেজর কোনো মডিফাই না, জাস্ট লুকিংটা একটু সৌন্দর্য বর্ধনের জন্য যা করা দরকার। আর হচ্ছে দুইটা ফগ লাইট লাগাতে চাচ্ছি, কারণ হচ্ছে যেহেতু ট্যুরে বের হলে তো মাঝে মাঝে রাত হয়ে যায়। তো বাংলাদেশে এখন পর্যন্ত এই সেগমেন্টের কোনো বাইকের আলোই পর্যাপ্ত না হাইওয়েতে, তো ফগ লাইট লাগুক আর না লাগুক লাগাতে হবে, লাগলে সেটা ব্যবহার করতে যেন পারি। আরও ছোটোখাটো কিছু মডিফিকেশন করতে হবে। সব কিছু ঠিকঠাক করে, তাছাড়া বাইকটা কেবল কিনলাম, পকেটও ফাঁকা, বুঝতেই পারতেছেন। সব কিছু ঠিক করে, কাগজপত্র ঠিক করে তারপরে বের হচ্ছি ট্যুরের উদ্দেশ্যে। অবশ্যই কোথায় কোন জেলায় ট্যুরে যাচ্ছি এরপর থেকে পোস্ট করে আসবো, কারণ আগে যত জায়গায় ট্যুর করেছি কোথাও ওইভাবে পোস্ট করি নাই। এরপর থেকে পোস্ট করে সব জায়গায় আসবো, এই হচ্ছে প্ল্যান। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবার আপনাদের। আপাতত এই চ্যানেলে তেমন কোনো ভিডিও আর আসতেছে না, তবে ট্যুরিং ব্লগ যখন শুরু হবে তখন রেগুলারই আপডেট পাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি সেকেন্ড চ্যানেল থেকে। বাই বাই।